আছে জনগণ কি আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ কি আছেন? কে কোথা থেকে আছেন? একটু বলেন আর কি, শুনতে থাকি আপাতত 2-4 মিনিট। সাধারণত এই টাইমে লাইভ করি না, আজকে আর কি আসলাম এই টাইমে। 9টার আগে মানে এই প্রথম কোনো লাইভ করতেছি। সাগর তাজ, ওয়ালাইকুম আসসালাম। তো যে কয়জন আছেন, যে যেখান থেকে দেখতেছেন, একটু লাইভটা শেয়ার করে দেন, বন্ধু বান্ধব একটু মেনশন করে দেন, যাতে লোকজন আসে। যেহেতু এটা শুধু সাফল্য থেকে ট্রান্সমিট হচ্ছে, যেহেতু দর্শক তুলনায় কম আসবে, এটাই স্বাভাবিক। যেহেতু পেজটা নতুন, যেহেতু এই পেজে দর্শক কম, তো এই জন্য যারা আছেন তারা একটু, কেমন আছেন স্যার? আনিসুর রহমান মিলন, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। সালমান সাকিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল হুদা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে ইনশাল্লাহ। কারণ ত্রিকোণমিতি ত্রিভুজের যে গতদিন যে লেকচারটা দিছিলাম, ওই লেকচারে কিছু অংশ বাকি ছিল। আজকে হচ্ছে তার, এটা কি বল ভাই, আপনাদের স্ক্রিন এটা কি? এটা কি পেজ? হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, আপনারা কে কোথা থেকে বলছেন একটু জানালে ভালো লাগবে। আর ত্রিভুজের গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম, ওই ক্লাসেরই বাকি অংশ আজকে নিব ইনশাল্লাহ। ক্লাসটা যদি শেষ পর্যন্ত করেন, আমার মনে হয় ত্রিভুজ নিয়ে আর এই দুইটা ক্লাস যদি কেউ করতে পারেন ফুললি আবার দেখেন, তাহলে হয়তো বা আর নতুন করে ক্লাস করা লাগবে না আর কি, আমার বিশ্বাস। গল্পের শেষ ঠিকানা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনিমিতা শেয়ার করেছি স্যার, জামালপুর থেকে শফিক আহমেদ। নিউজ টাইম ঢাকা থেকে, নিউজ টাইম পিএম এর স্পেশাল কি, পিএম এর সামনে স্পিচ শুনছি। মিরপুর রংপুর থেকে, বলেন এটা কি, বললেন কিভাবে আগে পড়ার রিভিশন দিব? আগে বলছেন কিভাবে আছে লাইভে? কয়জন আছে আমি দেখতে পাচ্ছি না কেন? তাহলে কি শুরু করবো? দেখছেন কি অবস্থা? সাদিয়া সুলতানা অ্যানি, দয়রামপুর ফরিদপুর থেকে। আব্দুল্লাল মামুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? ওটা কি মনে দিয়েছেন? হ্যাঁ, আমি তো দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়া শুরু করি না? অবশ্য লাইভে এর আগে বেশি সংখ্যক লোক থাকছে, তো এত গুরুত্বপূর্ণ ক্লাস, এই জন্য আর কি মনে হয় যে দর্শক কম হইলে কথা বলা, তার 2-1 মিনিট অপেক্ষা করি আর কি। 7:30টার সময় লাইভ তো এটাই করি নাই, এই প্রথম আর কি। তো যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার দিলে ভালো হবে আর কি, দর্শক আসবে। আর খুবই উপকারী হবে ক্লাসটা, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ।
কারণ এই ত্রিভুজের এর আগে যদি আপনার গত ক্লাসটার এই ক্লাসটা করেন তাহলে ত্রিভুজ নিয়ে যত কোশ্চেন পরীক্ষা আসবে আমার বিশ্বাস আর কি এমসিকিউ গুলো আপনারা পার পেয়ে যাবেন। আর এই এমসিকিউ পার পাইলে আপনাদের জন্য আর একটা যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে যে এই ব্যাপারটা ঘটবে ওই রিটেনের সময় যে আপনার যে বেসিক দরকার হয় সেই বেসিকে আপনি ভালো করতে পারবেন এই 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 জ্ঞান দিয়ে আর কি। হ্যাঁ, তো এই জন্যই বলা যে যেখান থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু জানাই দেন কে কোথা থেকে দেখছেন, একটু দেখি আপনাদের। তো ঠিক আছে, তাহলে আমরা পড়ানো শুরু করি আর কি আপাতত। দেখেন গতদিন যে আলোচনা করছিলাম গতদিনকার লাস্ট ক্লাস থেকেই শুরু করছি আজকে আর কি, মানে গতদিন শেষ করছিলাম যেখান থেকে আজকে শুরু করতেছি সেখান থেকে। আল্লি সান কি সিরাজ, আমি নোয়াখালী থেকে দেখতেছি স্যার। মোহাম্মদ সোলাইমান খান কুড়িগ্রাম থেকে। তো দেখেন আমরা পড়া শুরু করি আর কি। দেখেন যে এখানে মানে গতদিন ক্লাসে ছিলেন কে কে, এর মধ্যে যারা আছেন তারা কি গতদিন ছিলেন? এই 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 যে কয়জন আপনারা দেখতেছেন গতদিন ছিলেন, গত ক্লাসটা কি করছেন আমার? মিম্মা খন্দকার গোপালগঞ্জ থেকে। ফিরোজা ইসলাম একজন ছিলেন, মানে এই যে কয়জন আছেন এর মধ্যে শুধু একজন ছিলেন গতদিন। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা একটু পড়ানোয় ফিরে যাই। আমার কলম কই? এটাই দিচ্ছেন কেন? নোটে দিবেন না? রুবেল ভাই, নোটে লাগবে না? এই রুবেল ভাই, এটা আপাতত লেখা যাবে কিন্তু এটা তো পার্মানেন্ট লেখা না। নোটে দেন নাই কেন? আল্লি সান সিরাজ গতদিন ছিলেন না? না সাবিনা ইয়াসমিন ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আগরতলা গতকালের ক্লাস করছি। হ্যাঁ, গতদিনকার লাইভটা যদি দিতে পারেন আজকে দেখেন সমস্যা নাই, কারণ আজকে এই মানে এই ক্লাসগুলো আর কি বেসিক তো, একটার সাথে আর একটা যে খুব বেশি সম্পর্ক তা না, কিন্তু গতদিন যেখান থেকে শেষ করতে পারছি ওইখান থেকে শেষ করব। এই জন্য আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা করলে অনেকগুলো অঙ্ক শিখতে পারবেন বলে আমার বিশ্বাস আর কি। মোহাম্মদ হাসান স্যার, আসাদ স্যার মাঠবাড়িয়া থেকে দেখছি। ভাইয়া কেমন আছেন? আমি ময়মনসিংহ থেকে দেখছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ সরল না, তারপরে মুরসালিন ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা একটু পড়ায় ফিরে যাই। যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার দিয়েন, ততক্ষণ পর্যন্ত 2-4 জন লোক আসবে আর কি। এবার একটু খেয়াল করেন, এবার দেখেন আমাদের ত্রিভুজের 2 নম্বর যে অনুসিদ্ধান্তটা কি ছিল? অনুসিদ্ধান্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় ভাবে বৃত্ত। খেয়াল করেন এটা একেবারে বেসিক একটা বিষয়। একটা ত্রিভুজের দুইটা বাহু, এর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার, এর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, এর দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে কি বলছে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য 11 ইজ গ্রেটার দেন তৃতীয় বাহু। খেয়াল করেন যে কোনো দুই বাহুর যোগ্য, এটা যোগ করি, অথবা ধরেন আপনার আবার আমি অন্য একটা ত্রিভুজ আঁকাই, এর 6, 7, 9 মনে করেন এটা আছে 6, 7, 9। আবার একটা জিনিস বোঝাই, 1 মিনিট একটু খেয়াল করেন। এর দৈর্ঘ্য যদি 7, 9, 10 হয়, তাহলে দেখেন যে কোনো দুই বাহুর যোগফল 7 + 9 সমান কত? 16, যা কি 10-এর চেয়ে বড়। আবার যদি আমরা এটা কাউন্ট করি, এটা কাউন্ট করি, 7 + 10 সমান 17, যা গ্রেটার দেন কি 9। অর্থাৎ এই কনসেপ্টটা, এই অনুসিদ্ধান্তটা আপনার মনে রাখতেই হবে। এই অনুসিদ্ধান্তটা আপনার মনে রাখতে হবে। আপনাদের কমেন্টের উত্তর আমি দিব। সাগর তাস কি যেন একটা কোশ্চেন করছেন, উত্তর দিব। আগে একটু পড়া নয়, গতি আসে আর কি। হ্যাঁ, গতি আসলে আমার মনে হয় তারপরে আবার আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো আর কি। গতি যদি গরম না হয়, গরম না হলে স্ট্রেন আসবে না, স্ট্রেন না হলে কথা বলে মজা পাবো না আর কি। হ্যাঁ, তো যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তো এবার একটু খেয়াল করেন,
তো এই যে এই ত্রিভুজের মধ্যে দেখেন, বুঝতে পারলেন তো ব্যাপারটা, এই যে একটা ত্রিভুজ এ বি এসি বিসি, আপনি যেভাবেই ধরেন যে এ বি যোগ এসি এসির চেয়ে বড়, এ বি যোগ এসি বিসির চেয়ে বড়, এসি যোগ বিসি এ বির চেয়ে বড়, মানে যেভাবেই ধরেন যে কোনো দুটি সংখ্যার যোগ যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। দেখেন এই যে বিপরীতে আর একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা কি? যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর যে কোনো দুই বাহুর অন্তর তা তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, এটা খেয়াল করেন। একটু আগে কি বলছি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, মানে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আর এখন বলছি কি, যে কোনো দুই বাহুর অন্তর, অর্থাৎ যে কোনো দুই বাহুর অন্তর এ বি, দেখুন সবচেয়ে বড় বাহু কি দেখা যাচ্ছে কি? এসি না? তাহলে এসি মাইনাস এ বি যাই মান হোক এটা অবশ্যই বিসির চেয়ে বড় হবে, বিসির চেয়ে ছোট হবে। অর্থাৎ যে কোনো দুই বাহুর যোগফল যেমন তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, আবার যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। এই অনুসিদ্ধান্তটা আপনাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা সামনে আগাই। দেখেন এখানে একটা কি বলছে কি, মানে এই যে পরীক্ষা আসা অঙ্ক আর কি 36 নম্বর অঙ্ক, আমি যে বই থেকে পড়াই সেই বই 36 নম্বর অঙ্ক, আমি অঙ্কগুলো একটু সিরিয়াল অনুযায়ী রাখছি আর কি, জাস্ট আমার কিছু পার্সোনাল স্টুডেন্টের জন্য যারা ওরা বুঝতে সহজ হয়। আর আপনারা সরাসরি অঙ্ক যেখান থেকে করেন বেসিক ঠিক থাকলে আপনারা যে কোনো অঙ্ক সঠিকভাবে করতে পারবেন বলে আমার বিশ্বাস আর কি। তো এখানে দেখেন একটা ত্রিভুজ আঁকা সম্ভব তখনই হবে যখন ত্রিভুজটি দুই বাহুর যোগফল, খেয়াল করেন একটু পরে এই যে টপিকটা আসবে ত্রিভুজের দুই বাহুর মানে কোন কোন, খেয়াল করেন কোন কোন বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে, এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে দেখবেন আসবে। আমি সামনে উদাহরণ হিসেবে এটা একটু পরে দেখাই, যাতে আমি আপনাদের সামনে মানে উদাহরণ থাকার কথা। এই দেখেন এই অঙ্কটা যদি বুঝেন যে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারলেন না? দেখেন বিগত সালে আসা কোশ্চেন আর কি। এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে যে কোনো দুই বাহুর মানে ত্রিভুজের তিনটা মান দিছে। দেখেন এই প্রশ্নের উত্তরটা যদি আপনারা বুঝেন তাহলে অনুসিদ্ধান্ত বুঝবেন আর অনেক কিছু ফ্যাক্টর বুঝবেন। আমি দুইটা কথা বলছিলাম, একটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, আরেকটা কথা বলছি কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এবার একটু খেয়াল করেন, যদি এইটা যোগ করি, যে কোনো দুই বাহু সবসময় টার্গেট করবো বড়টারে রাখবো আলাদা, বড়টারে আলাদা রাখবো যাতে আমার তো সহজে বোঝার জন্য। তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে 2 যোগ 5 সমান 7। এখন বলেন 7 কি মানে 7 কি 8-এর চেয়ে বড় না ছোট? এই কথা কি সত্য না মিথ্যা? অর্থাৎ বলছিল কি যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। কি বলছে? যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে বলছে, হওয়ার কথা বলছে। তাহলে 5 আর 2 যোগ করলে 7 হয়। 7 কি 8-এর চেয়ে বড় কিনা? তার মানে এটা দ্বারা ত্রিভুজ হওয়া সম্ভব না। প্রশ্নটা কি ছিল? তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব? এবার এটা চিন্তা করি, 5 যোগ 4 সমান 9। এই 9 কি ত্রিভুজের চেয়ে বড় না ছোট? এটা কি হইতে পারে? দেখেন এটা সমান, তার মানে এই ঘটনা সত্য না, এটাও সত্য না। এবার এটা হিসাব করি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বলছে। তাহলে 3 যোগ 4 সমান 7। 7 কি 5-এর চেয়ে বড়? তো 7 5-এর চেয়ে বড়, তার মানে এই ক্ষেত্রে হওয়া সম্ভব। সবচেয়ে বড়টারে আমি স্ট্যান্ডার্ড ধরে বাকি দুইটা যোগ করব, যোগ করার পরে দেখবো যে এই শর্ত মানে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই শর্ত ফুলফিল করতেছে কিনা। তখন দেখতেছি এই শর্তটা ফুলফিল করতেছে। এবার যদি আমরা এসে আসি, দেখেন এটা উত্তর পেয়ে গেলাম। তো এবার বলেন যদি আমরা এর আগের প্রশ্নে যাই, এর আগের প্রশ্নের কি ছিল? যে উত্তর দেয়া আছে একটি ত্রিভুজের অঙ্কন করা তখনই সম্ভব হবে যখন ত্রিভুজটি দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। বুঝাইতে পারলাম সম্ভবত? হৃদয় চন্দ্রদেব, আদাব স্যার, আদাব। আমরা পরের ক্লাসে যাই, পরের সপ্তাহে যাই। এত সময় নেই। এবার বলেন তো এই প্রশ্নের উত্তরটা কত হবে? ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়? এই প্রশ্নের উত্তরটা একটু দেন আপনারা।
যারা দেখতেছেন ক্লাসটা যদি মনে করেন যে আপনাদের কাজে আসতেছে, ক্লাসটা যদি মনে করেন যে আপনাদের উপকারে আসতেছে, তাহলে একটু শেয়ার দিবেন। হ্যাঁ, শেয়ার দিলে অনেকক্ষণ পড়াইতে পারবো আশা করি, কারণ তখন অনেকেই আসবে। বিশ্বাস করেন, কথার ফ্লুয়েন্সি দিয়ে বুঝতে পারতেছেন, দর্শক দেখে কথার গতি হারাই যাচ্ছে। দর্শক কম হইলে কথা বললে মজা হয় না আর কি। আর বেজার স্টুডেন্ট বলেন, এই উত্তরটা কত হবে? আজান দিচ্ছে, এর মধ্যে অঙ্ক আপনারা করেন। ইংলিশ টু বাংলা করেছি, ইংলিশ টু বাংলা টু ইংলিশ করেছি। হ্যাঁ, বাংলা টু ইংলিশ করবো, সবই করবো। মাঝে মাঝেই হবে, সপ্তাহে সপ্তাহে মাঝে মাঝে একটা অনুবাদের ক্লাস হবে। তো যদি আপনারা নিয়মিত এই অনুবাদের যে কোনো ক্লাসের অ্যালার্ট পেতে চান মোবাইলে, তাহলে আমাদের ওই যে নিচে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা পূরণ করবেন। এই ফর্ম পূরণ করলে আপনাদের কাছে মেসেজ যাবে আর কি, যে কখন কখন ক্লাস আছে। ওই অনুযায়ী আপনারা ক্লাসের মেসেজটা পেয়ে যাবেন। আমাদের সাফল্য একাডেমি সকল কোর্সের সকল ক্লাসের ফ্রি মেসেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে গোয়া বলতেছেন, একটু টেস্ট করি। হ্যাঁ, দেখি উত্তরটা আসলে সঠিক কিনা। পরে উত্তর তো দেয়া আছে মনে হয়। হ্যাঁ, গ উত্তর সঠিক বলছেন। এখন কি আর টেস্ট করা দরকার আছে? বোঝানো দরকার আছে? দেখেন, 6 + 7 13, 13 11 সে বড়, ঠিক আছে। তার মানে এটা দেওয়া ত্রিভুজ গঠন করা সম্ভব। 3 + 8, এটা 8-এর চেয়ে বড়, এটা দেওয়া সম্ভব। এটা হিসাব করি যে যে কোনো দুই বাহুর যোগফল সবসময় বড়টারে আলাদা রেখে ছোট দুটো যোগ করব। তাহলে 13 + 8 মানে কি 21। 21 কি 20-এর চেয়ে বড়, তার মানে এটা দেওয়া সম্ভব। তাহলে সম্ভব না শুধু এটা দ্বারা, দেখেন যে কোনো দুই বাহুর যোগফল, অর্থাৎ বড়টারে আমি স্ট্যান্ডার্ড রাখলাম, বড়টারে বাইরে রাখলাম। তাহলে এই দুইটা যদি যোগ করি 26, তাহলে 26 কি মানে 28 কি 28-এর চেয়ে, মানে এই দুইটা যোগ করলে যা হবে সেটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না, তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এই জন্য এই জন্য এটা উত্তর হবে আর কি। অনেক উদাহরণ দিয়ে অঙ্ক করাচ্ছি। দেখেন, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। নিচের কোন বাহু এই ত্রিভুজের বাহু হতে পারবে না? বলেন তো, নিচের কোন বাহু এই ত্রিভুজের বাহু হতে পারবে না? উত্তরটা দেন আপনারা। আছেন আপনারা নাকি? লাইভ দিতে হবে। কাজ হবে না। খেয়াল করেন, একটা ত্রিভুজের খুবই দুইটি বাহুর দৈর্ঘ্য 7 এবং 16 সেন্টিমিটার। নিচের কোন বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব না? নিচের কোন বাহু দ্বারা? দেখেন তো, যে 7 আর 9 যোগ করলে 16 হয়, কিন্তু আমার কথা হলো 16 তৃতীয় বাহু সমান হয়ে যাচ্ছে, হর সমান হয়ে যাচ্ছে, হর কথা হলো কি বড়। অতএব সোজা হিসাব এটা উত্তর হইতে পারে না, বাকিগুলো হইতে পারে। দেখেন 7 6 23, 16 23, 23 22-এর চেয়ে বড়। 7 আর 16 23, 17-এর চেয়ে বড়। আর যদি এইটা ক্যালকুলেশন করতাম 12 7 16, সবসময় বলতে কি বড়টারে আলাদা রাখবো, তাহলে এটা কত 19, 19 16-এর চেয়ে বড়। তার মানে এটা দেওয়া হয়, এটা দেওয়া হয়, এটা দেওয়া হয়, শুধু এটা দ্বারা হয় না। ত্রিভুজের বাহু হতে পারে না, অতএব ত্রিভুজের বাহু হতে পারবে না কোনটা আপনাকে বুঝতে পারলেন? হ্যাঁ, অনেক উত্তর দিচ্ছেন ডি। সুন্দর, ধন্যবাদ। হ্যাঁ, এইচএন স্পোর্টস, আনোয়ার হোসেন সি, আচ্ছা ধন্যবাদ আপনাদের। তো বুঝতে পারলেন তো মানে ব্যাপারটা। আমরা আসলে নেক্সটে যাই। এবার দেখেন, ত্রিভুজের অনুসিদ্ধান্ত 3 নম্বর কি বলছে, যে কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। খেয়াল করেন, একটা ত্রিভুজের দুইটি বাহু সমান, মনে করেন এই যে দুইটা বাহু সমান, এ বি এবং এসি, এ বি এবং এসি সমান। খেয়াল করেন, এ বি এবং এসি সমান, সমান সমান বাহুর যে বিপরীত কোণ, অর্থাৎ এই সমান বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, আর এই সমান বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা। এই যে দেখেন, এই যে সমান দুইটা বাহুর কথা বলছে, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এইটা, আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এবং এই কোণের মান যাই হোক এই দুইটা সমান হবে। এমন সিদ্ধান্তটা মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, তো
এখন একটু খেয়াল করেন, তাহলে কি বুঝতে পারলেন কিনা ব্যাপারটা, যে কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হবে, এটা অনুসিদ্ধান্ত। নেক্সট অনুসিদ্ধান্তটা কি আছে দেখি। এবার দেখেন, অনুসিদ্ধান্ত না সরাসরি অঙ্কই আছে। ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর অঙ্কটা আপনারা করেন। এবিসি এর এবি আর এসি সমান, এ কোণের মান যদি 80 ডিগ্রি হয়, তাহলে বলেন বি কোণের মান কত? বি কোণের মান কত করেন তো অঙ্কটা। 45 হ্যাঁ, ভাই ওই স্ক্রিনটা একটু চাপাই দেন, ওই যে মাঝের তিনটাই থাক, আমার কারা দেখতেছে আমার দেখতে হবে না। ওই যে ওই যে আটটা সরাই দিলে ওই যে মাঝেরটা দেখা যাবে, ওই আমার স্ক্রিন দেখা লাগবে না, বাদ দেন। হ্যাঁ, মাঝে যে আটকে যায়। হ্যাঁ, 50 ডিগ্রি, অনেকে বলতেছেন 50 ডিগ্রি, আমি জানি না আসলে কত ডিগ্রি হবে। এটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে দুইটা মান হলো বাকি, মানে কি হইলো, এটা কেমনে বুঝবো কত ডিগ্রি হবে? সেটা বুঝবো এইভাবে, তিন কোণের সমষ্টি 180, তাহলে এই একাই যদি 80 হয়, তাহলে রইলো আমার 100। তাহলে 100 যদি হয়, তাহলে এটা অর্ধেক হবে, এটা অর্ধেক হবে, এটা 50, এইটা 50। অর্থাৎ যারা 50 উত্তর দিচ্ছেন তারা সঠিক উত্তর দিচ্ছেন। বুঝতে পারলেন? তাহলে সামনে আগাই। এবার দেখেন, গুরুত্বপূর্ণ আর একটা অনুসিদ্ধান্ত বলছে কি, এই অনুসিদ্ধান্তটা নিয়ে অনেক অঙ্ক পরীক্ষায় পাবেন, আপনারা মাঝে মাঝে পাবেন আর কি। হ্যাঁ, তো এবার একটু খেয়াল করেন, অনুসিদ্ধান্তটা বলছে যে কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা আর তৃতীয় বাহুর সমান্তরাল এবং এবং তার দৈর্ঘ্যের অর্ধেক, একটু হবে না, তার দৈর্ঘ্যের অর্ধেক। একটু খেয়াল করেন, একটা ত্রিভুজের কি বলছে, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ এর এবি, মানে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, অর্থাৎ যে কোনো দুই বাহু মানে এবি এবং এসি ধরলাম, এর মধ্যবিন্দু সংযোগ, মধ্যবিন্দুর নাম হচ্ছে এ, আর এর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এই দুইটা যোগ করলে যা পাবো, ওই যে রেখাটা পাবো, ওই রেখা কি বলছে, যে এই রেখাটা হবে বিসি সমান্তরাল। তাহলে এর নাম ডি দিই, ডি দিলে সহজ হবে। তাহলে ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ খেয়াল করেন, আবার বলি, একটা ত্রিভুজের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, কারণ এ বি সি, এর নাম যদি ডিই হয়, তাহলে বলছে কি এই রেখা সমান্তরাল, এই কথাটাই বলছে যে ডিই রেখা বিসি রেখা সমান্তরাল। আর একটা কথা বলছে, বলছে যে ডি রেখার দৈর্ঘ্য হবে বিসি রেখার হাফ, মানে অর্ধেক। আমার এই কথাটা কি বুঝতে পারলেন কিনা? লেখা কি ঠিক আছে? খেয়াল করেন, একটা ত্রিভুজের কি বলছি, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোগ সরলরেখা, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, তৃতীয় বাহুর সমান্তরাল এবং কি দৈর্ঘ্য হবে ওই তৃতীয় বাহুর অর্ধেক, যার সমান্তরাল তার অর্ধেক। এবার দেখেন পরের অঙ্কটা যদি বুঝতে পারেন, তাহলে আর মানে সহজ হবে। এবারে অঙ্কটা দেখেন, ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর করেন আপনারা অঙ্কটা, এবার দেখেন বুঝবেন অবশ্য। ত্রিভুজ এ বি সি এর, এ বি এবং এ সি এর মধ্যবিন্দু, এ বি এবং এ সি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু ই এবং এফ হলে, মধ্যবিন্দু ই এবং এফ হলে, এফ হলে, তাহলে মধ্যবিন্দু যদি ই এবং এফ হয়, বলছে কি ই এফ সমান সমান হট, ই এফ সমান সমান হট। এবার বলেন তাহলে ই এফ কার অর্ধেক, ই এফ কার অর্ধেক হবে? কখন ক্লাস শুরু হবে আর কবে কবে? রুটিনটা আমি পাই নাই, তাই ক্লাস টাইম মতন জয়েন করতে পারি নাই। আপনারা ওই লিঙ্কটা দিছেন, একটা লিঙ্ক দেয়া আছে দেখেন, ওই লিঙ্কে আপনারা যদি একটু পূরণ করে রাখেন, SMS যাবে, SMS এর মাধ্যমে জানতে পারবেন যে কখন কখন ক্লাস আছে। যারা আমার কথা শুনতেছেন, তারা লিঙ্কটা একটু কষ্ট করে পূরণ করে রাখবেন। হ্যাঁ, আর পেজে তো রুটিন দেয়াই আছে, রুটিনে ডাউনলোড করে রাখতে পারেন, আর যদি পূরণ করে রাখেন সেক্ষেত্রেও আমরা বুঝতে পারবেন আর কি।
সমস্যা না, বেশিক্ষণ ক্লাস নেবো না, আর 5-6 মিনিট পড়াবো। দর্শক যেহেতু 7টা 7:30টার সময় দর্শক আসে না, তো এই জন্য এই সময় ক্লাস নিয়ে লাভ নেই। এরপর থেকে না সময় ক্লাস নেবো, 3-4 জন লোক পড়ে মন ভরে না। ঠিক আছে, তাহলে উত্তরটা কত হবে? ইএফ সমান সমান কত বলেন? বলছেন উত্তর বলছেন? বিসি, হাফ অফ বিসি, কই লিঙ্ক? এই যে পারভেজ পারভেজ মাহমুদ পারভেজ মোহাম্মদ পারভেজ কমেন্ট করছে যে কই লিঙ্ক। লিঙ্ক কমেন্ট কি দেখা যায় না ভাই? তো উত্তর কত হবে বলেন? যারা উত্তর হাফ অফ বিসি দিচ্ছেন তাদের উত্তর ঠিক আছে, হাফ অফ বিসি। এবার নেক্সট। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বলেন তো? এটা তৃতীয় বাহুর কি হবে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, তাহলে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা এ বি সি হইলে এর নাম যদি ই হয়, এর নাম যদি এফ হয়, তাহলে ই এফ যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা কি হবে? হ্যাঁ, অর্ধেক হবে। গুড। ক্লাস কি চালাবো না শেষ করে দেবো বলেন তো? ভালো না লাগলে বলেন, চলে যাই, শেষ করে দিই। সাদিয়া সুলতানা আনি ঘ, মাজেদা বেগম অর্ধেক, মিষ্টি বিশ্বাস ঘ, তার উপরে একজন ঘ, মুরসালিন ইসলাম ঘ, রাব্বি হুসাইন বি বলছেন। বি বলছেন কেন? বি হবে না ভাই। করেন স্যার, আমরা তো আছি। আছি কই? 30 জন 31 জন লোক ক্লাস করে মজা পাচ্ছি না। অঙ্কটা করেন। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 এবং 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দুটির দূরত্ব কত মিটার হবে? বলেন তো কত মিটার হবে? ত্রিভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর, দেখেন একটা, আচ্ছা এটা আগে আগে আপনারা নিজেরা করেন তারপরে। আজকে নতুন মোহাম্মদ কি মিম্মা খন্দকার, তার 9 না হলে অনেকেই, তার 9টা না হলে অনেকেই থাকে। আমাদের সময় তাই কম। কথা ঠিক না, আমাদের সময় আমি ক্লাস দিচ্ছি, এটা আমার আসলে একটা পেশিজার ইস্যু। ঠিক হইলো না আজকে, এরপর থেকে আমি আর এই সময় ক্লাস নিব না। আমার ক্লাস সবসময় 9টায় হবে ইনশাল্লাহ। তবে যে কয়জন দেখতেছেন সেই কয়জন যদি শেয়ার দেন তাহলে হয়তো আরো 2-4 জন লোক আসতো। গত ক্লাসে ছিল 150-200, যখন ক্লাস শেষ করি তখন 200 লোক করে 186 জন। তখন মানে 200 লোক রেখে ক্লাস শেষ করছি। তাহলে বলেন, আজকে তো ধরেন ক্লাসের 6 ভাগের 1 ভাগও না, ক্লাস করে মজা পাওয়া যায়। আর আমার কমেন্ট দেখেন না কেন? তানিয়া ইসলাম, দেখলাম তো কি কমেন্ট করছেন তানিয়া ইসলাম। এই উত্তরটা দেন, কত হবে? বলেছে বুঝলেন না কিছু না। খেয়াল করেন। আচ্ছা ধরেন এটা যে আমি এইভাবে আঁকাবো, আপনার সেটা না হইতে পারে, আপনার যেমন মন চায় আপনি আঁকান। তো 6, বলছে যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 এবং 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম, বৃহত্তম বাহু হচ্ছে এইটা আর ক্ষুদ্রতম বাহু হচ্ছে এই কোণা, এই দুইটা যদি যোগ করি, বলছে যে ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুইটির দূরত্ব কত মিটার হবে? এর নাম যদি খেয়াল করেন, এর নাম যদি কত বলছি 6 মিটার, এটা যদি 8 মিটার হয়, এটা যদি 10 মিটার হয়, এবার বলেন এর দূরত্ব কত? এর উত্তর কত দিচ্ছেন? কে কে বলছেন? তানিয়া ইসলাম ফরিদপুর থেকে দেখছি স্যার। আজকে স্যারের মন ভালো নেই,
না মন ভালো আছে, সমস্যা নাই। রাব্বি হোসেন, এটা উত্তর কি? রাব্বি হোসেন, আপনারা কি এটা উত্তর দিলেন? এটার উত্তর কত? এর উত্তরটা দেন। আর 7 হবে? 7 কেন হবে? খেয়াল করেন শর্ত কি? শর্ত হচ্ছে, শর্তটা আগে বলে আসি আপনাদের। শর্ত কি? শর্ত হচ্ছে যেটা, যে যোগফল যা হবে সেটা হবে ডিই, এটা যা হবে সেটা হলো এর অর্ধেক হবে। তাহলে যদি আমরা ওই পথে যাই, এবার বলেন। এবার বলেন এবার কত হবে তাহলে? শর্ত ছিল কি? যে এই বাহুর যে দৈর্ঘ্য, এটা এটা যা হবে এটার অর্ধেক হবে। তা এটা তো 6, এটা 8, এটা 10। তাহলে এটা মানে যদি 8 হয় তাহলে এর অর্ধেক কত? 4 না? তাহলে উত্তর হবে 4। সাদিয়া সুলতানা আনি, অনেকে 8 বলছেন, কেন 8 বলছেন? বুঝতে 8 কইতে, ও স্যার বাংলায় লিখছেন স্যার না? মাজেদা বেগম 4 লিখছেন। আর কে? 53 ঘ, হ্যাঁ ঘ। এটাকে স্বামী জামান উপর 4 লিখছেন, মুরসালিন ইসলাম 4 লিখছেন, ঘ লিখছেন। তার আগের মতামত টিল কি? তার আগের মতামত টিল দিয়েন, পড়া মনে রাখার কোনো কিছু বুঝে। আচ্ছা এগুলা বলবো। স্যার 4 হবে। আব্দুল্লাহ আল মামুন 4 হবে। রাব্বি হাসান, জি স্যার 4 হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নেক্সট, এটা করেন। ত্রিভুজ এবিসি ত্রিভুজে বি কোণের পরিমাণ 48 ডিগ্রি, এবি সমান সমান এসি, যদি ই এবং এফ, এ বি এবং এসি কে এমন ভাবে ছেদ করে যেন ইএফ প্যারালাল বিসি হয়, ইএফ প্যারালাল বিসি হয়, তাহলে এ অঙ্কটা করেন। 44 বিসিএস আসা অঙ্ক। এটা করতে থাকেন, আমি জাস্ট শুধু একটু মেমোরি গুলো দিয়ে রাখি। প্রথমে একটা ত্রিভুজ আঁকাই নিলাম আর কি, এ বি সি। বলছে এ বি ও এসি কে, এ বি আর এসি সমান, মানে এই দুইটা সমান। তাহলে সমান যদি হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান বলে রাখলাম। এবং বলছে কি এ বি ও এসি কে ইএফ, এই দুই বিন্দুতে ছেদ করছে, ইএফ। এখন এমন ভাবে ছেদ করে যেন ইএফ প্যারালাল বিসি হয়, তার মানে এভাবে ছেদ করছে। তাহলে কোণ এ সমান প্লাস কোণ এ প্লাস কোণ এ এফ ই, মানে কোণ এ প্লাস কোণ এ এফ ই ইকুয়াল টু হট 44 বিসিএস আসা অঙ্ক। করেন তো অঙ্কটা কত হবে? আচ্ছা কে কে উত্তর দিচ্ছেন বলেন দেখি। 132 বলছেন তানিয়া ইসলাম, মিম্মা খন্দকার বলছেন 132, তানিয়া ইসলাম ক 132। জি স্যার। আর কে বলছেন? অনিমিতা ক। আচ্ছা দেখ, মানে তার মানে বুঝতে পারছেন কেন ঘটনাটা ঘটছে। এবার একটু বলি, দেখেন এ, আবার বলি ত্রিভুজটা আঁকাই, একটু বোঝার চেষ্টা করেন। বলছে যে একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজে এই দুইটা কথা সমান বলছে, এ বি এবং এসি রেখা সমান। এই দেখেন এখানে এ বি এবং এসি রেখা সমান বলছে। যদি সমান বলে তার মানে এই কোণের মান আর এই কোণের মানও সমান। এখন দেখেন এর মধ্যবিন্দু হচ্ছে ই, এর মধ্যবিন্দু হচ্ছে এফ, এই দুইটা যোগ করছে। এখন দেখেন এইখানে যে কোণটা উৎপন্ন হবে, তাহলে এই কোণের মান বলছে 48 ডিগ্রি। এবার বলেন এই কোণের মান যদি 48 ডিগ্রি হয় তাহলে এই দুই কোণের মান কত? এই দুই কোণের মান হচ্ছে 180 বিয়োগ 48 সমান সমান কত?
132 ডিগ্রি। 132 ডিগ্রি, তাহলে এর অর্ধেক কত হয়? আর হচ্ছে যে 63 ডিগ্রি। তাহলে এর নাম 66 ডিগ্রি, এইটাও 66 ডিগ্রি, তাহলে এইটাও 66, এইটাও 66। এখন বলতে কি কোণ এ প্লাস কোণ এ এফ ই, তাহলে কোণ এ প্লাস কোণ এ এফ ই মানে 48 ডিগ্রি যোগ 66 ডিগ্রি সমান 4 10 11 114 ডিগ্রি। কি হলো আমার এরকম আসলো কেন? এখানে ভুল করছি, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 63 ডিগ্রি। তাহলে এটা 63 ডিগ্রি, এটা 63 ডিগ্রি। 66 ওরা চাইছে কি এ প্লাস এফ, তাহলে 48 8 6 14 5 10 11। কি হলো এটা? উত্তর কত দিচ্ছে? এ কোণের 48 ডিগ্রি কোণ এ বিএসি সমান যদি ই এফ হয় সেট করে তখন কোণ এ প্লাস এ এফ ই। জানার তো অঙ্কটা আমি আরেকবার একটু করি, আমার কাছে কনফিউশন কেন লাগতেছে। 132 ডিগ্রি কিভাবে হলো সেটা একটু বুঝাই। এর নাম হচ্ছে 48 ডিগ্রি, ওরা বলছে এই কোণের মান 48 ডিগ্রি। তাহলে এ বি সি এই দুই কোণের মান হচ্ছে 180 বিয়োগ 48, তাহলে 2 ডিগ্রি 5 5 3 1, তাহলে 2 করলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12। বুঝলাম না আমার কি হচ্ছে, এটা মিলতেছে না কেন। এর অর্ধেক যদি হয় তাহলে এইটাও 66 ডিগ্রি, এইটাও 66 ডিগ্রি, তাহলে 48 যোগ 66। 48 যোগ 66, 8 6 14 10 11। এখানে কি এলো? মাথা কথা দেয়। আচ্ছা আমি এগুলো রাখলাম, আপাতত মাথা কাজ করতেছে না, পরেরটা দেখি। এ এই এবং এফ এ বি এ সি কেমন ভাবে সেট করে জানো? এ প্লাস ওহো, আপনাদের কমেন্ট তখন দেখলে মানে উত্তর পাই দিতাম কোন এর জায়গায় কোন বি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার একটু ভুল হচ্ছিল আর কি, এবার ঠিক আছে। তাই তো 3 কোণের সমষ্টি 180, 48 বাকি থাকলে যোগফল আসে 32 হবে। হ্যাঁ ঠিক আছে, আমারই ভুল হয়েছে। এটাতে বি কোণের পরিমাণ এটা আমি খেয়াল করতেছিলাম না, সরি সরি ভাই, এটা আমার একটা ভুল। তাহলে এ বি সি আমার ভুল হয়েছে। এ বি সি, তাহলে ওরা বলছে কি ওরা বি কোণের পরিমাণ বলে দিছে 48 ডিগ্রি। সরি আমার এই ভুল হয়েছে। তাহলে এর নাম হচ্ছে ই, এর নাম হচ্ছে এফ। তাহলে এইটা যদি 48 ডিগ্রি হয় তাহলে এইটাও 48 ডিগ্রি, কারণ যেহেতু এ বি এবং এ সি সমান বলছে। তাহলে এই কোণের মান কত? এই কোণের মান হচ্ছে 180 বিয়োগ 48 যোগ 48। সরি তাহলে আর অত কিছু নাই, অত হিসাব করার কিছু নাই। এইটাও 48 ডিগ্রি, এইটাও 48 ডিগ্রি। তাহলে এইটা যদি 48 ডিগ্রি হয় তাহলে কোণ এইটা মানে কত? এটা মানে হচ্ছে যে এইটা কোণ এর মান কত হবে? তাহলে কোণ এ প্লাস কোণ এ এফ ই এটা সমান সমান কত? তাহলে কোণ এর মানটা হবে 180 বিয়োগ 96, তাহলে কত হবে? 8 84 ডিগ্রি। তাহলে 48 যোগ 84, হ্যাঁ ঠিক আছে 132 ডিগ্রি। বুঝলেন কিনা? কেউ বুঝলেন এমন কেউ আছেন নাকি? আমার একটু মাথায় অল্প একটু সময়ের জন্য প্যাচ লাগছিল। হ্যাঁ বি সমান সমান আমি তো এখানে একটু মানে এ সমান সমান 48 ধরে আমি করতেছিলাম, কিন্তু বি সমান সমান 48 আর কেউ বুঝলেন এমন কেউ আছেন নাকি? ধন্যবাদ, আপনার কাছ থেকে মূলত জ্ঞানটা নিলাম আর কি, আমি খেয়াল করতেছিলাম না। ঠিক আছে আমরা সামনে আগাই। এবার দেখেন এখানে কি বলছে যে ত্রিভুজের অনুসিদ্ধান্ত কি বলছে যে একটা ত্রিভুজের অন্তস্থ কোণ বহিস্থ কোণ এই বিষয়ে একটা অনুসিদ্ধান্ত।
তাহলে কি অনুসিদ্ধান্ত বলছে যে কোন ত্রিভুজের অভ্যন্তরে বা ভিতরে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় অন্তস্থ কোণ। খেয়াল করেন, এটা সহজ কথা। কোন একটা ত্রিভুজের ভিতরে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের নাম হচ্ছে অন্তস্থ কোণ। মূলত আমার প্রোগ্রাম আছে, সামনে যাই। কি বলছে, বহিস্থ কোণ কি, যে কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় এর নাম হচ্ছে বহিস্থ কোণ। এটা আপনারা যেদিকে সেদিকে বর্ধিত করতে পারেন। তাহলে এটা হইতে পারতো, এটা যদি এইদিকে বর্ধিত করতাম তাহলে এইটা হইতে পারতো। বুঝাইতে পারলাম কিনা? একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটার নাম হচ্ছে আপনার কি, বহিস্থ কোণ। তাহলে সূত্র হচ্ছে এটা না, সূত্র হচ্ছে এইটা। আমার এই অঙ্কটা লাগবে আর কি, যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার নাম হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। অর্থাৎ কোণ এম সমান সমান বিপরীত অন্তস্থ কোণ মানে হচ্ছে যে কোণ এক্স আর কোণ ওয়াই। আমি কি বুঝাইতে পারলাম? খেয়াল করেন, এই যে দেখেন কোণ, এই সূত্রটা আমার লাগবে যে বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আর বইয়ের নাম্বারের সাথে মিলতেছে না। আচ্ছা, বুঝতেছি না কেন, বলিল কোথায় মিলবে। খেয়াল করেন, তাহলে আমি কি বুঝাইতে পারলাম? বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। একইভাবে খেয়াল করেন, একটু বুঝাই আপনাদের, ফাঁকা জায়গা লাগবে। এই যে দেখেন, এই যে বহিস্থ কোণ, এর নাম যদি এক্স হয়, মনে করেন এটা হলো এক্স, এটা ওয়াই, তাহলে এম সমান সমান এক্স প্লাস ওয়াই। একটা সূত্র। আর একটা সূত্র কি জানেন? এইটা, এই এম সমান সমান এর নাম যদি ধরেন মনে করেন জেড হয়, তাহলে এম সমান সমান 180 মাইনাস জেড। এই কথা কি বুঝতে পারলেন? এই দুইটা জিনিস, বহিস্থ আর অন্তস্থ নিয়ে এই দুইটা জিনিস মনে রাখলে হবে, যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান এক। আরেকটা হচ্ছে যে বহিস্থ কোণ ওই 180, মানে বহিস্থ কোণ হবে এই 180 থেকে 180 থেকে যদি সরি 180 থেকে যদি বিপরীত অন্তস্থ কোণ যোগ করি। আচ্ছা, এটা আমি সামনে বুঝাই দিছি, দেখেন আরো সুন্দরভাবে বুঝবেন। এই দেখেন, এই যে অন্তস্থ কোণ, অন্তস্থ একান্তর কোণ, অর্থাৎ বহিস্থ কোণ এম হচ্ছে, বহিস্থ কোণ মানে সোজা হিসাবটা আর কি, অত পেঁচায়েন না, মানে অত প্যাচ দরকার নাই, সহজভাবে বোঝার চেষ্টা করি। এই যে টোটাল কত, 180 ডিগ্রি না? তাহলে একান্তর কোণ বলতে কি বোঝায়? একান্তর কোণ বলতে বোঝাচ্ছে যে মানে অন্তস্থ কোণ যোগ বহিস্থ কোণ। খেয়াল করেন, একটু খেয়াল করেন। তো এই এইখান থেকে দেখেন টোটাল কোণের মান কত, 180 ডিগ্রি না? 180 ডিগ্রি। এটা মানে কি, এম প্লাস জেড সমান সমান 180 ডিগ্রি। তাহলে যদি কখনো বলে যে এই মানটা দেয়া আছে, তাহলে এই মানটা কত বের করতে পারবেন। আবার এম এর মান দেয়া থাকলে মনে করেন 40, তাহলে জেড এর মান বের করা যাবে। আবার জেড এর মান দেয়া থাকলে এম এর মান বের করা যাবে। এটা হলো এই অঙ্কের মূল কথা। আমি আপনাদের একটা অঙ্ক দিয়ে, সামনে একটা অঙ্ক আসতেছে, কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। অঙ্ক দিয়ে আমার কিছু কাজ আছে, মানে একটা ফোন আসতেছে। অন্তস্থ কোণ ও বহিস্থ কোণ সংক্রান্ত প্রশ্ন। এবার দেখেন, এই যে 56 নম্বর অঙ্কটা একটু খেয়াল করেন, যে কোন ত্রিভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা হবে কি? বলেন। কোন ত্রিভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা কি হবে? এই উত্তরটা কত হবে বলেন তো? অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। হ্যাঁ, আর কেউ? ক। জি, হ্যাঁ, এটাই উত্তর আর কি। এই অঙ্কটা করেন আপনারা। আমি ততক্ষণ, আমার একটা ফোন আসছে, তো আমি একটু রিসিভ করি।
এই অঙ্কটা একটু করেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এই অঙ্কটা করছেন? 130। ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, কোন এ সমান 50, কোন বি সমান 80 হলে কোন এই সিডি সমান কত? কোশ্চেনের কালার চেঞ্জ করেন, বোঝা যায় না কোশ্চেনের কালার। ওই যে ব্যাকগ্রাউন্ড এখন তার চেঞ্জ করা যাবে না। এটা লেখছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর এই বিসি বাহুকে বর্ধিত ডি পর্যন্ত বাড়ানো হলো। তাহলে কোন এর মান 50, কোন বি এর মান 80 হলে এই মান কত? এটা চাইছে। কোন এ সি ডি সমান সমান কত, এই হলাম প্রশ্ন। তাহলে আপনারা বলছেন 130। হ্যাঁ, কারণ কি? কোন এ সি ডি সমান সমান, কোন এ সি ডি সমান সমান এই বিপরীত কোণ, কোন এ প্লাস কোন বি। তার মানে কি 50 যোগ 80 সমান সমান 130। যারা 130 উত্তর করছেন তারা সঠিক উত্তর করছেন। বুঝাই পারলাম ব্যাপারটা? কালারটা যেহেতু, আচ্ছা এটা তো এভাবে করছে, এটা তো আর চেঞ্জ করার সুযোগ নাই। পরেরটা দেখি, এইটাও তো একই কালার দিয়ে করছে, কালার তো এখন চেঞ্জ করতে পারবো না, এটা তো স্লাইড করা আর কি। কষ্ট করে আমি বুঝাই দিই। ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর এ বি আর এ সি সমান, বলছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। বর্ধিত করা করলে কোন এ সি ডি সমান সমান যদি 120 ডিগ্রি হয়, তাহলে কোন বি এ সি এর মানটা কত? বলেন। এর উত্তর কত হবে কেউ বলতে পারবেন? আছেন নাকি আপনারা, নাকি সব চলে গেছেন? এই নেট কি সমস্যা নাকি ভাই? হ্যাং মারছে নাকি দেখেন তো, নেটের সমস্যা নাকি? কি হয়েছে? ওই সব তো মানে হ্যাং হয়ে গেছে। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ কি আছেন? কোনো সমস্যা নাকি বলেন তো? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কত হবে বলেন তো? সহজ কথা, এটাও তো 60 ডিগ্রি, তাই না? কারণ এই কোণে 120, টোটাল মিলে হয় 180। তাহলে এই কোণে আছে কি 60। এই কোণে 60 থাকা মানে এটা যেহেতু সমান, এই বিআরইসি সমান, তাহলে এইটাও 60। তাহলে এইটা যদি 60 হয় তাহলে অপরপক্ষ এইটাও 60, অর্থাৎ সবই 60। উত্তর হচ্ছে এইটা। এবার দেখেন ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ আমি একটু মানে যেহেতু এই লাইনটা বোঝা যাচ্ছে না, সেহেতু ত্রিভুজ এবিসি এর, এবিসি এর কোন এবিসি সমান সমান হচ্ছে, কোন এবিসি সমান সমান 45 ডিগ্রি। কোন বিএসি মানে হচ্ছে 60 ডিগ্রি। এখন বলতে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে এসিডির মান কত হবে? এটা হলাম প্রশ্ন। এই উত্তরটা দেন তো। অনিয়মিতা,
105 ডিগ্রি বলছেন, 105। মিম্মা খন্দকার 105, মুরসালিন 105 ডিগ্রি বলতেছেন। হ্যাঁ, সম্ভবত 105 ডিগ্রি হবে, কারণ কি এটা হচ্ছে দুইটা মিলে হয় 105 ডিগ্রি। তাহলে এটা কত? সোজা কথা, হ্যাঁ সোজা একবার হিসাব করে দিচ্ছেন যে বিপরীত অন্তস্থ কোণ, এই দুইটার যোগ করে দিচ্ছেন। গুড। কেউ কি বুঝেন না এমন কেউ আছেন? গ হবে, হ্যাঁ গ হবে। কেউ বুঝেন না এমন কেউ আছেন? ত্রিভুজ এবিসি এর বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলে বলেন তো এটা কোনটা হবে? অঙ্কটা কত হবে বলেন তো? হ্যাঁ, বলতে গেলে ত্রিভুজ এবিসি এর বিসি কে বর্ধিত করলে এসিডি সমান কত? তাহলে কোন এ যোগ কোন বি, কোন এ যোগ কোন বি, কোনটা এটা? নেক্সট। এবার বলেন তো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে, এই অঙ্কগুলো আপনারা পারবেন আর কি, আমরা সামনে আগাই, বহুত অঙ্ক করা বাকি আছে তো। এই অঙ্কটা করেন তো। নিচের চিত্রে কোন বিসিপি এর মান কত? কোন বিসিপি এর মানটা কত বলেন? একেবারে সহজ অঙ্ক করে ফেলতেছি। সি বলছেন না? কোন বিসিপি এর মান 70 ডিগ্রি। হ্যাঁ, বিপরীত দুই কোণ ধরে সমষ্টি। আর অন্যভাবে করলে এটুকের মান হচ্ছে 110, তাহলে এটা 180 মাইনাস 110 সমান সমান 70 ডিগ্রি। যারা উত্তর সঠিক দিচ্ছেন তারা তো দিচ্ছেন। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এ সি ই, এই অঙ্কটা করেন তো। ফিলিংস পাচ্ছি না, শেষ করে দেবো। ফিলিংস পাচ্ছি না, শেষ করে। আচ্ছা, আজকে ক্লাসটা আর কি খুব বেশি একটা মজা পাচ্ছি না আর কি। হ্যাঁ, ভবিষ্যতে এই বাকি ক্লাসটা পরে নিব আর কি। আজকের মতো শেষ করে দিই। এই অঙ্কটা করে শেষ করে দিই। কি বলছে এই অঙ্কটা? বলছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এসিবি, খেয়াল করেন এবিসি ত্রিভুজের সবসময় অঙ্কটা একেবারে ভিজুয়ালাইজ করবেন, অর্থাৎ নিজে নিজে আঁকাবে। আঁকানোর পরে যদি ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে অঙ্কটা আপনার জন্য সহজ মনে হবে। তো আর অঙ্কের বেসিকটা খুব স্ট্রং হবে। যদি আপনি এটা করতে পারেন সেক্ষেত্রে দেখবেন অনেক সহজ অঙ্কগুলো ফাইন্ড আউট করতে পারতেছেন। এ বি সি এটা বলছে, তো এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে এমন ভাবে বর্ধিত করতে বলছে যেন এ সিই সমান সমান 100 ডিগ্রি হয়। আর কোন এ বি সি এটা সমান সমান 40 ডিগ্রি। তাহলে বলছে কি কোন এর মান কত হবে? তাহলে কোন এর মান কত? তাহলে এর মান হচ্ছে 80 ডিগ্রি, তাহলে 120, তাহলে এটার মান কত হবে? 60 ডিগ্রি। কে কে বলছেন 60 উত্তর হবে? হ্যাঁ, গুড। এই তো অনেকেই বুঝতেছেন ব্যাপারটা। তো এই অঙ্কটাই শেষ করি আজকের মতো। আসলে ক্লাস করে আজকে মজা পাচ্ছি না, ছন্দ খুঁজে পাচ্ছি না আর কি। হ্যাঁ, ভবিষ্যতে এই বাকি ক্লাসটা সামনে একদিন নিব আর কি, আমি তারিখটা জানাই দেবো আর কি। তো তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।